যদি ওই সিম্পল আলু দিয়ে পনির কারি খেয়ে খেয়ে বোর হয়ে গেছো আর ভাবছো পনিরের নতুন কোনো রেসিপি ট্রাই করতে, তাও আবার কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে, তাহলে তোমরা একবার এই রেসিপিটাকে ট্রাই করতে পারো। সো এই রেসিপিটা বানানোর জন্য আমি সবার আগে পনিরটাকে গরম নুন জলে ভিজিয়ে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। এতে পনিরটা অনেকক্ষণ ধরে সফট থাকবে। তোমরা চাইলে পনিরগুলোকে ফ্রাই করেও গরম নুন জলে ভিজিয়ে রাখতে পারো। এবার আমি গ্রেভিটাকে প্রিপেয়ার করে নেব। এর জন্য আমি কড়াইয়ে হোয়াইট অয়েল অ্যাড করে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। এবার আমি এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটাকে অ্যাড করে ভালো করে ফ্রাই করে নেব। আফটার দ্যাট আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে অ্যাড করে ভালো করে ফ্রাই করে নেব আনটিল দ্য র স্মেলস গোজ অফ। তো এখানে পেঁয়াজ রসুনটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ক্যাশিউ পেস্ট, হোয়াইট তিল পেস্ট, করিয়েন্ডার পাউডার, হলদি পাউডার, কিউমিন পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা পাউডার, হিং অ্যান্ড সল্টের মিক্সচার প্রিপেয়ার করে অ্যাড করে দেব। আর তার সাথে সাথে সামান্য জল অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে নেব আনটিল মশলা থেকে তেলটা সেপারেট হচ্ছে, ঠিক ততক্ষণ অবধি। সো মশলা থেকে অয়েল সেপারেট হওয়া স্টার্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে কসুরি মেথি, কার্ড আর তার সাথে সাথে সামান্য জল অ্যাড করে ভালো করে মিক্স করে নেব, ঠিক ততক্ষণ যতক্ষণ কিনা মশলা থেকে অয়েল সেপারেট হচ্ছে। সো মশলা থেকে অয়েল সেপারেট হওয়া স্টার্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চপড অনিয়ন, ক্যাপসিকাম, টমেটোস, গ্রিন চিলিস আর সামান্য লিকুইড ওয়াটারটা অ্যাড করে ভালো করে মিক্স করে লিড দিয়ে কভার করে মিডিয়াম ফ্লেমে ওই 5 মিনিটের মতন কুক করে নেব। তো 5 মিনিট পর কড়াইয়ে লিডটা রিমুভ করে পনিরটা অ্যাড করে ভালো করে মিক্স করে ওই 2 মিনিটের মতন কুক করে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে ওপর থেকে করিয়েন্ডার লিভসটা দিয়ে দিলেই ডিশটা রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। পনিরের এই ডিশটাকে তোমরা স্টিমড রাইস, পরাঠা, পোলাও, নানের সাথে সার্ভ করতে পারো। আমি তোমাদের হাইলি রেকমেন্ড করব এই ডিশটাকে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগবে খেতে। So that is it for today guys. See you in the another video. Till then, take care. Bye bye.